শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বুধবার বিকেলে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা, বেকারত্ব, চাকরির বাজার, গার্মেন্টস শিল্প, অর্থনীতি, নারী ও কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার বদলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও নারীদের মধ্যে চাকরি সংকুচিত হওয়ার আতঙ্ক দূর করার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি। কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক, এটা বোধহয় অনেক বেশি গণভোটের চেয়ে দরকার, অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা। অর্থনীতি সহ দেশের অনেক কিছু যখন ভেঙে পড়েছে তখন নানা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রের খবরদারির সুযোগ সৃষ্টির পাশাপাশি পলাতক স্বৈরাচারকে সহায়তার জন্য জামায়াতকে দায়ী করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। এ সময় ঐকমত্য কমিশনের আলোচনায় অরাজনৈতিক জনগণের প্রত্যাশার কথা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। বলেন, জনগণের সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে কয়েকটি দলকে জনগণের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন প্রয়োজন তাকে বাধাগ্রস্ত করছে জামায়াত। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে জামায়াতকে দায়ী করেন মির্জা ফখরুল। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।